দেখতে দেখতেই কিন্তু রমজান মাসটা চলে এসেছে। আসসালামু আলাইকুম, মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আর এই রমজান মাসে প্রত্যেকের বাসায় ইফতারের সময় কিন্তু নানা রকমের আইটেম তৈরি হয়ে থাকে, আর তার মধ্যে একটি হচ্ছে বেগুনি। আজকে আমি মুচমুচে বেগুনি তৈরি করার পারফেক্ট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বেগুনিটি তৈরি করে আপনারা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে খেতে পারবেন, কারণ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে থাকবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। আমি 2 রকমভাবে বেগুনগুলো কেটে নিয়েছি, আপনারা যে কোনো একভাবে বেগুনগুলো কেটে নিতে পারেন। আর বেগুনগুলো ঠিক কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি একটি বাটিতে প্রায় 1 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা বেগুনগুলো আমি লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সবগুলো বেগুন লবণ পানির মধ্যে দিয়ে নিয়েছি। আর বেগুনি তৈরির আগে বেগুনগুলো এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে বেগুনি খাওয়ার সময় বেগুনিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঠিক এভাবে আমি বেগুনগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখছি 5 মিনিটের মতো। আর এর মধ্যে আমি এখানে বেগুনির ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এই জন্য প্রথমে একটি চালনি নিয়ে নিয়েছি। তারপর সেখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1/4 কাপ পরিমাণ। এবার চালের গুঁড়ো আর বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চালের গুঁড়ি আর বেসনটাকে চেলে নিয়ে তারপর ব্যবহার করতে হবে, এতে করে ব্যাটারটা অনেক স্মুথ হবে। তারপর এখানে আমি ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ এই পর্যায়ে ব্যাটারটি যত ভালো হবে বেগুনগুলো কিন্তু তত বেশি ভালো হবে। দেখুন, খুব ভালোভাবে আমার ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কী রকম হবে। আর এই ব্যাটারটি তৈরি করতে এখানে আমার 1 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর তাতেই কিন্তু ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই মাঝে আমি দেখুন বেগুনগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু পারফেক্ট বেগুনির জন্য এই 1 টেবিল চামচ তেল গরম করে ব্যাটারের মধ্যে ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু বেগুনিগুলো ভাজার সময় অনেক বেশি তেল চুপচুপে হয়ে যাবে না, আর বেগুনিগুলো খুব বেশিক্ষণ ধরে মচমচে থাকবে। এবার একটি বেগুন নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। আর একে একে আমি ব্যাটারের মধ্যে বেগুনিগুলোকে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঠিক একইভাবে 4টা বেগুনি দিয়ে নিয়েছি। এবার এই বেগুনিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হাই রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আমার বেগুনির এক পাশে হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কিছুটা তেল ছড়িয়ে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনির ওপরগুলো খুব ভালোভাবে হয়ে যায়। এবার বেগুনগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি, যাতে বেগুনিগুলোর দুই পাশে খুব ভালোভাবে ক্রিস্পি এবং মুচমুচে হয়। দেখুন, আমার বেগুনগুলোকে এক পাশে কিন্তু উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই একইভাবে উল্টে পাল্টে আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বেগুনিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা ফুলকো হয়েছে। আর একইভাবে আমি বেগুনিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমার বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে আমি আপনাদেরকে আবারও গোল বেগুনিগুলো ভেজে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সে একই নিয়মে ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনিগুলো ফুলে ফুলে উঠছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপরটা ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। দেখুন একইভাবে আমি কয়েকটি বেগুনি কিন্তু তেলের মধ্যে দিয়ে নিয়েছি। দেখুন আমার বেগুনিগুলোর কিন্তু এক পাশ হয়ে গেছে। এবার একটি তেলের চামচ দিয়ে আমি বেগুনিগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি দুই পাশ উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। দেখুন একইভাবে আমি বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। আর কতটা ফুলকো হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ফুলকো হয়েছে। এবার বেগুনিগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। আর একই নিয়মে আমি সবগুলো বেগুনি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো বেগুনি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটি বেগুনি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে যেমন সুন্দর এই বেগুনিগুলো খেতেও কিন্তু ভীষণই মজাদার। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা ফাঁপালো আর ভেতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এবার গোল একটা বেগুনি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলকো এবং মুচমুচে হয়েছে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রমজান মাসে আপনারা একবারের জন্য হলেও বাসায় এই মুচমুচে বেগুনিটা তৈরি করতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ঠিক যে নিয়মে বেগুনিটা তৈরি করেছি আপনারাও যদি ঠিক একই নিয়মে বেগুনিটা তৈরি করেন তাহলে ঠিক এরকমই পারফেক্ট বেগুনি কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।